হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তুমি যদি আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি আরপিএফ কনস্টেবল এসআইয়ের যদি অ্যাপ্লিকেশান করে থাকো, তো এই ভিডিওটি কিন্তু তোমার জন্য খুব হেল্পফুল হবে, গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, আরপিএফের তরফ থেকে কিন্তু তোমাদের একটি নতুন অফিসিয়ালি নোটিশ পাবলিশ করা হয়েছে। তো কী বলা হয়েছে সেই নোটিশে, সেটি কিন্তু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, তোমাদের কিন্তু আরপিএফ কনস্টেবলের লাস্ট ডেট অফ দি সাবমিশন ছিল কিন্তু 14/5/2024। তো সেইখানেই কিন্তু তোমাদের 14/5/2024 পরেই কিন্তু তোমাদের একটি অফিসিয়াল নোটিশ পাবলিশ করা হয়েছে। তো চলো বন্ধু, তোমাদের অফিসিয়াল নোটিশটা কিন্তু ওপেন করছি এবং তোমাদের সাথে কিন্তু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের নিত্য নতুন ডিফারেন্ট সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়। তো চলো বন্ধু, ভিডিওটি শুরু করি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে ওপেন করলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দিয়ে কিন্তু ইম্পর্টেন্ট নোটিশটা কিন্তু এখানে তোমাদের বলা আছে। দেখতে পাচ্ছ তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি। অ্যাটেন্ডেড টু বি অ্যাপ্লিকেশান সাবমিট ক্যান্ডিডেট ফর CEN নম্বর RPF 1/0/2024 সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ অ্যান্ড RPF 02/2024 কনস্টেবল এক্সিকিউটিভ ফর দি অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট। তো বন্ধুরা, এটা কিন্তু তোমাদের মূলত অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট নিয়ে কিন্তু ইম্পর্টেন্ট নোটিশটি পাবলিশ করা হয়েছে আরপিএফের তরফ থেকে। তো এখানে তোমাদের কী বলা হয়েছে দেখে নাও। ওয়ান টাইম অপরচুনিটি ফর পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফিজ টু দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান বিফোর ক্লোজিং ডেট 14/5/2024। তো বন্ধুরা, এখানে তোমাদের যেটা মূলত বলা হয়েছে সেটা হচ্ছে তোমাদের যে অ্যাপ্লিকেশানটি হয়েছিল কনস্টেবল এবং এসআই পদে, তো সেখানে কিন্তু তোমাদের যে 14 তারিখ কিন্তু লাস্ট ডেট অফ দি অ্যাপ্লিকেশান ছিল 14/5/2024। তো বন্ধুরা, তোমাদের 14/5/2024 আগে কিন্তু তোমাদের 14 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে দাদা আমাদের কিন্তু পেমেন্ট অর্থাৎ ফিস পেমেন্টটা, তোমাদের যে ফিস পেমেন্টটা ছিল তো সেটা কিন্তু তোমাদের হয়নি। অর্থাৎ বন্ধুরা, তোমাদের অ্যাপ্লিকেশান অনেকেরই সাবমিশন হয়েছে, কিন্তু যে ফিস পেমেন্টের অপশান, তো সেই ফিস পেমেন্ট কিন্তু অনেকের প্রসেসিং অথবা পেন্ডিং অথবা ফেল্ড এরকম কিন্তু তোমাদের দেখাইছিল। অর্থাৎ তোমাদের কিন্তু এইরকম একটা কন্ডিশান ছিল। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে ওয়ান টাইম অপরচুনিটি, তো তোমাদের কিন্তু সেটা ঘুরে তোমাদের ডেট দিয়েছে যে তোমাদের ঘুরে তোমাদের কিন্তু সেটা সাবমিশন হবে। দেখতে পাচ্ছ তোমাদের 2 নম্বর পয়েন্টে কিন্তু বলা আছে দি ফিস পেমেন্ট উইন্ডো ফর সার্চ ক্যান্ডিডেট উইল বি অ্যাভেলেবেল ফ্রম 18/5/2024 থেকে 20/5/2024। তো বন্ধুরা, তোমরা যারা পেমেন্ট করতে পারোনি কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট করেছো, অর্থাৎ পেমেন্টে তোমাদের যদি প্রবলেম হয়েছে, তো সেক্ষেত্রে তুমি ঘুরে কিন্তু পেমেন্টটা ক্লিয়ার করতে পারবে। তো সেটার জন্য কিন্তু তোমাদের ডেট দিয়েছে 18/5/2024 থেকে 20/5/2024। তো বন্ধুরা, তোমাদের এখানে একটা কোশ্চেন কিন্তু দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে তাহলে কি তোমরা নতুন করে আবার অ্যাপ্লিকেশান করতে পারবে? তো বন্ধুরা, এটার উত্তর হচ্ছে না, তোমরা কিন্তু নতুন করে কোনো প্রকার অ্যাপ্লিকেশান করবে না। তোমরা যারা অ্যাপ্লিকেশান করেছিলে, তো সেই অ্যাপ্লিকেশানটা তোমার যদি পেমেন্টের কোনো প্রকার প্রবলেম হয়েছে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু রিপেমেন্ট করতে পারবে। তো সেক্ষেত্রে সেটার জন্য কিন্তু তোমাদের ডেট দিয়েছে 18/5/2024 থেকে 20/5/2024, অর্থাৎ 2 দিন কিন্তু তোমাদের টাইম দিয়েছে। তো এটা কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট নোটিশ বা ইম্পর্টেন্ট আপডেট, তো যাই বলতে পারো সেটা কিন্তু বলা আছে। নেক্সট বন্ধুরা, এখানে তোমাদের বলে দিচ্ছি তুমি কিভাবে তোমার পেমেন্টটা ঘুরে আবার করবে। তো আশা করি তোমাদের যে অ্যাপ্লিকেশানটা করেছিল, তো সেখানে কিন্তু তোমাদের আইডি এবং তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু তুমি জেনে গেছো। তো সেখানে তুমি তোমার অ্যাপ্লিকেশান আইডি, ইমেল আইডি দিয়ে কিন্তু এবং তোমার পাসওয়ার্ড দিয়ে কিন্তু তুমি লগ ইন করবে। লগ ইন করার পর কিন্তু তোমার পে নাওয়ার অপশান আসবে, এনেবেল করে দেবে তোমাদের পেমেন্ট করার যে অপশানটা, তো সেটা কিন্তু এনেবেল করে দিবে এবং সেখানে গিয়ে কিন্তু তুমি তোমার ফিসটা পেমেন্ট করে দেবে এবং সেটা কিন্তু তোমার সাকসেসফুল দেখাবে। তারপর কিন্তু তোমার সেটা সাকসেসফুল হয়ে যাবে। তো এটা বন্ধুরা তোমাদের কিন্তু একটা আপডেট ছিল, তো অবশ্যই তোমাদের কিন্তু এটা আমি জানিয়ে দিলাম। নিচে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 2টি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো এই কন্ট্যাক্ট নাম্বারে তোমার যদি এরপরও কিছু প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু আরআরবির অফিসিয়ালভাবে তুমি কিন্তু হেল্প নিতে পারো। দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু 2টো মোবাইল নাম্বার দেওয়া আছে। তো বন্ধুরা, এটা কিন্তু তোমাদের বলে দিলাম এবং ডেটটাও কিন্তু তোমাদের ভালো করে
বলে দিলাম যে 18/5/2024 থেকে 20/5/2024 পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট অর্থাৎ তোমাদের যে পেমেন্টের উইন্ডো, তো সেটা কিন্তু সাবমিটের করার কিন্তু এখানে অপশানটা এনেবেল করে দিয়েছে। সেটা কিন্তু তুমি করে নেবে তোমার যদি প্রবলেম হয়ে থাকে। আর বন্ধুরা, যেসব ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছে এবং তোমাদের পেমেন্টটাও সাকসেসফুল সাবমিট হয়েছে, তোমাদের কিন্তু কোনো কিছু করার দরকার নেই, তোমাদের কিন্তু সব ঠিকঠাক আছে। যাদের যাদের পেমেন্টের প্রবলেম হয়েছিল তারাই কিন্তু এই অ্যাপ্লিকেশান এটা কিন্তু তোমরা ঘুরে করবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে।